নমস্কার বন্ধুরা, রিসফি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অরেঞ্জ কেক তৈরি করব। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমি কি দিয়ে এই অরেঞ্জ কেকটা তৈরি করব। আমি মাত্র 5 টাকা দামের একটা ট্যাঙের প্যাকেট দিয়ে কিন্তু এই অরেঞ্জ কেকটা তৈরি করব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর বোঝাই যাবে না যে আমি অরেঞ্জ জুস ব্যবহার করিনি। আর মাত্র 5 টাকা খরচা করলে কিন্তু এত সুন্দর একটা অরেঞ্জ কেক তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। আর এটা সফটও হয় আর খেতে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যাবে। দেখো আমি এখানে একটা 5 টাকা দামের ট্যাঙের প্যাকেট নিয়েছি যেটা অরেঞ্জ ফ্লেভার, আর এখানে আমি 1/3 কাপ জল নিয়েছি যেটার মধ্যে আমি গুলে নেব। আমি 2-3 চামচ জল একটু এক্সট্রাও নিয়ে নিয়েছি পরে ব্যবহার করতে পারবো বলে। এখানে দেখো আমি একটা কেক টিনে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই অয়েল ব্রাশ করে তার মধ্যে একটা কাগজ দিয়ে এর উপরেও কিন্তু অয়েল ব্রাশ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখো এখানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, তার সঙ্গে 3/4 কাপ সুগার মানে পাউডারটা, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটাকেই আমি ইউজ করছি এখানে। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা গুলে যায়। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার 1/3 কাপ দুধ, যেটা ঠান্ডা নর্মাল টেম্পারেচার, সেই দুধটাই কিন্তু তোমরা ব্যবহার করবে, আমি এখানে দিয়ে দিলাম। আর এটাকেও খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি 1/3 কাপ যে জুসটা বানিয়েছিলাম ট্যাঙের অরেঞ্জ জুসটা, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5-7 মিনিট ধরে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি 1 কাপ আর তার সঙ্গে 2 চামচ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে এটাকে আস্তে করে চেলে লিকুইডটার মধ্যে নিয়ে নিলাম। এবার লিকুইডের মধ্যে ভালো করে ময়দাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখো এটাকে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো আমার ফেটানোটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। এটা গন্ধটা খুব ভালো হবে অরেঞ্জের, সেই কারণে দিয়েছি এসেন্সটা। ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু গাঢ় হয়, আমি ট্যাঙের যে অরেঞ্জের জুসটা সেটার থেকে 2 চামচ আমি এখানে মিশিয়ে দিলাম যাতে একটু লিকুইড করা যায়। দেখো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যা ড্রাই ফ্রুটস থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। দেখো আমি এটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেক টিনে ঢেলে দিচ্ছি। কেক টিনে ঢেলে দিয়ে এবারে আমি এটাকে 2 থেকে 3 বার কিন্তু একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিশমিশ আর কাজু কয়েকটা আমি ডেকোরেশনের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিচ্ছি এখানে। দেখো আমার হয়ে গেছে। আর এদিকে আমি কুকারটাকে 10 মিনিট আগে প্রিহিটে বসিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে, তো সেটাও গরম হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু ঢাকা বন্ধ করে 30 থেকে 35 মিনিটের জন্য বেক হতে দেবো। আর মনে রাখবে সিটি আর রাবারটা কিন্তু অবশ্যই খুলে দেবে। 30 থেকে 35 মিনিট বাদে আমি দেখো আমি চেক করে দেখাচ্ছি, আমার 35 মিনিট হয়ে গেছে। তো আমি চেক করে দেখাচ্ছি এটা পুরো ক্লিয়ার এসছে আর কেকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কেকটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, কেকটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি কেক টিন থেকে বার করে নেবো। একটা ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি কেক টিন থেকে এটাকে বার করে একটা প্লেটে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। হালকা হাতে 2-3 বার আমি এটাকে ট্যাপ করে দেবো, অনায়াসে এটা বেরিয়ে আসবে। দেখো আর নিচের কাগজটাকে আমি তুলে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে কেকটা, একদম জালিদার হয়েছে কেক। আমি উল্টে তোমাকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই কেকটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। বোঝাই যাবে না যে এটা কিন্তু আমরা অরেঞ্জ জুস ব্যবহার করিনি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আগামী পর্বে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।